রিমার এই অবস্থা হলো কিভাবে? রিমার এই অবস্থার জন্য কে দায়ী? আজ তোমাদেরকে সবটাই বলবো। আমরা জানতাম না যে থ্যালাসেমিয়া টেস্ট করতে হয় বিয়ের আগে। আজ থেকে 5 বছর আগে এটা অতটাও আমাদের দিকে এতটাও জানাজানি ছিল না এই থ্যালাসেমিয়ার ব্যাপারটা। কিন্তু যারা গাইনোলজিস্ট সেই ডক্টররা তো জানবে। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন 1 মাস পর থেকেই আমি ডক্টর দেখিয়েছি। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আল্ট্রাসোনোগ্রাফি করেছি। দেখো তোমাদেরকে সব রিপোর্টগুলো দেখালাম। তো আমি সব টেস্ট করেছি, ডক্টর ভরে ভরে টেস্ট দিয়েছে, এত টেস্ট করিয়েছি কি বলবো। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বলছি বেবি কেন মুভমেন্ট করছে না, কেন এই জন্য আমরা গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করেছি কিন্তু ডক্টর মাত্র একটা 700 টাকার একটা টেস্ট আমাদেরকে দেয়নি। যদি এই থ্যালাসেমিয়া টেস্টটা দিত তাহলে হয়তো আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না। সবাই চায় যে আমার বাচ্চা সুস্থ হোক, সুস্থভাবে পৃথিবীতে আসুক, কিন্তু আমরা তো জানতাম না এই ব্যাপারগুলো। কিন্তু ডক্টররা কি করে পারে এত বড় একটা ভুল করতে, মানুষের লাইফ নিয়ে খেলতে কি করে পারে ডক্টররা এসব? আমি একটা ডক্টর দেখাইনি, হাসপাতালে দেখিয়েছি, প্লাস হাসপাতালের ডক্টর যে চেম্বারে বসে বাইরে সেই ডক্টরকে দেখিয়েছি। ডক্টর জয়ন্ত চৌধুরী উনি হাসপাতালের ডক্টর, ওনাকে দেখিয়েছি। ডক্টর জিতেশ সাথীজাকে দেখিয়েছি, কোচবিহার হসপিটালের ডক্টর। দুজন ডক্টরকে দেখিয়েছি, কিন্তু একটা ডক্টরও আমাদেরকে থ্যালাসেমিয়া টেস্ট দেয়নি। যদি ডক্টররা থ্যালাসেমিয়া টেস্ট দিত আমাদের, আমরা অবশ্যই করাতাম। এত টেস্ট করিয়েছি, দেখো তোমাদের সাথে সব রিপোর্ট শেয়ার করছি। এত টেস্ট করিয়েছি, বাট থ্যালাসেমিয়া টেস্টটাও আমরা করাতে পারতাম। মাত্র একটা 700 টাকার টেস্টের জন্য আজকে আমাদের জীবনটা পুরো বদলে গেল। আজ আমরা এরকম পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছি। আর ছোট্ট বাচ্চা মেয়েটাও কত কষ্ট করে যাচ্ছে, দিনের পর দিন কত কষ্ট করছে। প্রত্যেকটা ডক্টরের থ্যালাসেমিয়া টেস্ট লেখাটা দরকার। প্রেগনেন্সির সময় সবাইকে একবার করে থ্যালাসেমিয়া টেস্টটা করানো দরকার। সেটা আমাদের সাথে হয়নি, আমাদের সাথে অনেক বড় অন্যায় করা হয়েছে। কিন্তু এখনও ডক্টরদেরকে বলে কি লাভ? এখন এটাই বিশ্বাস করে নিয়েছি, মনকে বুঝিয়ে নিয়েছি যে এটাই আমাদের কপালে ছিল। সেই জন্যই আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হচ্ছে। আজকে ডক্টরদের ভুলের জন্য আজকে আমরা এক জায়গাতে থাকতে পারছি না। একবার পুনে যাচ্ছি, একবার দিল্লি যাচ্ছি, একবার কোচবিহার যাচ্ছি, একবার শিলিগুড়িতে আসছি, সব জায়গায় শুধু ঘুরে বেড়াচ্ছি। আর কত টাকা, লক্ষ লক্ষ টাকার যে আমাদের বিল মেটাতে হচ্ছে। আমাদের সেরকম কোনো ইনকাম নেই, কিন্তু কি করব, খেয়ে না খেয়েও যেভাবেই হোক প্রত্যেকটা দিন নিজেরা না খেয়েও 1000 টাকা করে সাইড করে রাখতে হয়, যে এটা যদি 1000 টাকা যদি না জোগাড় করতে পারি তাহলে আমার মেয়ের কি হবে। এটা ভেবে আমাদেরকে এরকম করে টাকা রাখতে হয়। আর এত ওষুধ খাচ্ছে, এই ওষুধগুলো সাইড এফেক্ট কি হবে এগুলো ভাবলে না মাথা একদম কাজ করে না। কি বলবো, দিন দিন শরীরটা একদম খারাপের দিকে যাচ্ছে। রিমার ভবিষ্যতের কথা ভেবে আমরা আতঙ্ক হয়ে যাই। সব কিছু ভুলে আমার এই ছোট্ট বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে সবসময় একটু হাসার অভিনয় করি, চোখের জলটাকে লুকিয়ে হাসি। এভাবেই মেয়েটার সাথে আমাদেরকে সারাদিন হাসতে হয়, ওর সাথে খেলা করতে হয়। তোমরা সবাই রিমাকে আশীর্বাদ করো যেন রিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমরা সবাই রিমার পাশে থেকো, সবাই ওকে আশীর্বাদ করো আমরা যেন খুব তাড়াতাড়ি ওকে সুস্থ করে তুলতে পারি। আমরা যেন বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট করিয়ে ওকে একটা নতুন জীবন উপহার দিতে পারি।